বলতে পারেন তপনদারই লাইনের পায়রা। এখানে নর কোনটা? প্রথমে ফিমেল। তো প্রথম আমার এক বিডার পায়রা আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটা এখন ব্রিডিং সেটআপে জোড়া বসানো আছে দাদার ঘরে। এটা ফার্স্ট ব্রিডার পেয়ার শখ করছি, সাদা নর আর দোবাজ মাদি। দেখো দাদা পায়রা। দাদা আপনি যে পালসার ব্রিড বলছিলেন, এটা কি ওই ব্রিডেরই পায়রা? পালসার ব্রিডের পায়রা। আচ্ছা আচ্ছা। আমার কাছে বেশিরভাগ পালসার ব্রিডেরই পায়রা আছে, বেশি লাইন নেই আমার কাছে, 2-4টি লাইনেই পায়রা। এটা কি নর? এটা নর পায়রা। আর ফেজাটা এই পায়রাটা মানে আমার এক খুব বন্ধুকে আমি বিক্রি করে দিয়েছিলাম, তা মানে ভালোই টাকা দিয়ে নিয়ে গেছিলো। প্লাস দেখো না, প্রায় নানা করে বছর 4 আগে আমি এই নর আর একটা মাদি বিক্রি করে দিয়েছিলাম। পরে ও দুবাই চলে যাবে বলে পরে আমি আর তো এই যে মানে এই নরের বাচ্চা তোমার কি বলবো, গরমে 10 ঘন্টা করে ওর বাড়িতে করে দিতে। গরমে 10 ঘন্টা পর্যন্ত রেজাল্ট আছে? হ্যাঁ, মানে গুলিগালা লাগতো না, নর্মাল। আপনি ফের ব্যাক করিয়ে নিয়েছেন ওই জন্য? ও দুবাই চলে যাবে বলে তখন আমি বললাম তবে আমি দিয়েছি, আমাকে দিয়ে দাও। অনেক টাকা দিয়ে এই পাটা নিয়ে গেছিলো, তাতে আমি অনেক কম থেকে নিয়েছি। এই নরটা এরকমই একটা নর, যে কোনো মাদি লাগাবে এই নরকে দিয়ে না, পায়রা উড়তে যাবে, বাচ্চা রেজাল্ট হবে। রেজাল্ট হবে। বাহ, নরটা পাঞ্জাও দেখুন কত সুন্দর। আচ্ছা, এটা ফিমেলটা দেখবো। দাদা আপনার লফটের সাথে একটার পর একটা কোশ্চেন কাজ করছে, তো এই সাদা নরের সঙ্গে এই দোবাজ মাদি, তা আপনি কি এরকম জোড়া বাঁধেন? হ্যাঁ আমি বলছি এই সাদা পায়রা তো অ্যাকচুয়ালি হলো তোমার পালসার ব্রিডের পায়রা। আচ্ছা। এই হলো আমাদের উল্টোডাঙ্গা তপনদার ব্রিডের পায়রা। আচ্ছা আচ্ছা। এই পায়রার পেট থেকে তুমি কালদমাও পাবে, দোবাস পাবে, সাদা পাবে, গোল্ডেন জিরিয়াও পাবে। এই পায়রাটা এরকমই একটা ব্রিডের পায়রা। আচ্ছা। ভ্যারাইটিস রকম এর পেট থেকে বাচ্চা আছে। বাহ। একটা এর বাচ্চা দেখাবো, দেখবেন এখন গোল্ডেন জিরিয়া কালার এসছে এই জলেরই পেট। একটু ফেদার পায়রাটাই এরকম। বাহ, দুম তো একদম বন্ধ, এসব একদম বন্ধ। পায়রা দুম ছাড়ে না, একদমের পায়রা। বন্ধুরা, অনেকেই তো যে দাদা নিচ্ছেন তপন সাহা, ওনার নামে কত লোক পায়রা বিক্রি করেন, কিন্তু অরিজিনালিটি কতটুকু আছে বলা মুশকিল। বাট এই যে দাদার লফটে আমরা এসছি, এখানে কিন্তু কোনো ডাউটের কোনো জায়গা নেই। খুব পিওরিটি পায়রা তপনদা, মানে আমি অ্যাকচুয়ালি তপনদার থেকে নিইনি, কিন্তু তপনদাই আমাদের এক দাদাকে দিয়েছিল, ওই দাদার থেকে আমার। বাহ। আচ্ছা, এই হলো ফিমেল, আর এই হচ্ছে নটটা রিলিজ করছি। দেখুন এরা অলরেডি ডিমে চলে এসছে। দাদা উপরে কি এদের কোনো জেনারেশন আছে? এর একটা বাচ্চা দেখাচ্ছি। আচ্ছা, এদের একটা বাচ্চা আছে। জোড়ারই একটা বাচ্চা দেখাচ্ছি। এই জোড়াটা দেখালাম আমি, দোবাজ মাদি আর সাদা নর, সেই জোড়ার বাচ্চাটাকে এটা সিঙ্গেল হয়েছে। বাহ, এটা কি পিঠে পান ছাপটা এসছে না? এটা মানে তোমাকে কি বলবো, এটা হলো তপনদার বাড়ির বিটের পায়রা বলে এরকম গাছ। এটা কি গোল্ডেন জিরিয়া বলা হয়? তপনদার গোল্ডেন জিরিয়া পায়রা এরকম। বাহ, কত সুন্দর ফ্রেশ বাচ্চা এসছে। আর চোখ দেখো কত বড়। দাদা এইরকম বাচ্চা তো কোনো ভাই শখ করতে গেলে শখ করতে পারবে? হ্যাঁ, না কোনো কি বাহ, একদম পুরো সাজানো ফেদার। দেখুন একদম ছোট বাচ্চা, কিন্তু দুম দেখুন পুরো বন্ধ, একদম ছাড়ে না। খুব সুন্দর বাচ্চা। সব পালসার বিটের পায়রা কিন্তু এগুলো। আচ্ছা, এগুলো সব পালসার বিটের পায়রা। মানে আপনার কাছে বেশি জেনারেশনের পায়রা নেই? না না, আমার কাছে আমি তো বলছি, আমার কাছে সিন্নির লাইনটা আছে। আচ্ছা। পালসার বিটের পায়রা আছে, ম্যাগনেট পায়রা আছে, কিন্তু ম্যাগনেট পায়রা আমার এক বন্ধুকে দেওয়া আছে। আচ্ছা। এই 2-3টে লাইনেরই পায়রা আছে। বাহ, বুঝতে পেরেছেন? ডেঞ্জার। এই নরের বাচ্চা আমি একজনকে দিয়েছিলাম, এই বাচ্চা গরম মানে শীতে নামাতে পারছে না, এত ভালো ওরা। এটা হলো আমাদের পাক সার্কাসের বাবু ভাইয়ের নসল। বাবু ভাইয়ের নসলের পায়রা। এটা হলো, আমরা এটাকে স্প্রিং পায়রা বলি। স্প্রিং লাইনের পায়রা। এর বাপকে অনেক টাকা দিয়ে, মানে এর দাদুকে অনেক টাকা দিয়ে কেনা হয়েছিল, ওরই এইটা নাতি পায়রাটা। আচ্ছা, এই যে স্প্রিং লাইন, মানে এটা এই নামটা কেন কি জানা আছে? স্প্রিং লাইনটাকে এর দাদুটা না টাল ছিল। আচ্ছা, ওই স্প্রিং টাল ছিল বলে ওই জন্য নাম দিয়েছিল স্প্রিং পায়রা, কিন্তু পায়রা অ্যাকচুয়ালি তোমার পালসার বিটের পায়রা। ও ওই নাম দিয়ে দিয়েছে স্প্রিং পায়রা। একটু ফেদার দেখবো। বিশাল বড় ফেদার।
বিশাল এটা বড়। প্রচন্ড ছটফটে পায়রাটা। স্প্রিং পায়রার একটু গায়ে খুব পাওয়া যায়, খুব এটা মানে ফেস গায়ে বিউটি কাটা। একবার দেখবো। Face দেখো। এই হলো ফেস, ডেঞ্জার একটা ফেস। এর বাপকে দেখাচ্ছি আমি। যা একটু পাঞ্জা দেখবো। বাহ, দেখুন আপনারা যে বলেন না যে জামুন পাঞ্জা জামুন পাঞ্জা, একদম দেখুন পুরো ডিপ পাঞ্জা। এটা হলো ফিমেল, তাই তো? এটা female। জোড়া সম্পূর্ণ আপনি নিজের মতো করে করেন না একদম? এই হলো ফিমেল। এই মাদিটাও মানে যার থেকে আনা, মানে এর বাপটাকে যাকে বিক্রি করেছে মাদিটা আমি এর থেকে এনেছি, প্রচুর উঠতে হয় বাড়িতে। বাহ, আজ অনেক দিন পর বেশ কিছু র পায়রা, একটু পুরাতন জেনারেশনের পায়রা শখ করছেন আপনারা। এই হচ্ছে ফিমেল, আর আপনাদের সামনে এই ছাড়া হচ্ছে মেল। সমস্ত পায়রাই দেখুন একদম ব্রিডিংয়ে রয়েছে, অ্যান্ড ডিম বাচ্চা সব রানিং চলছে। এই নটটা শুধু আপনারা দেখুন। এইটা তোমার মানে আমাদের পালসার বিটের পায়রা, এটা পালসার বিট কিন্তু এইটা বাঁশ মাসাল বলি আমরা। বাঁশ, বাঁশ মাসাল, এটা বাবু ভাই আচ্ছা। বাঁশ মাসাল খুব উঠতো একটা সময়, মানে প্রচুর উড়িয়েছে গরমে। আজকে যে সমস্ত নাম শুনছি এই নামই অনেকে শোনেনি, বাঁশ নাসাল। শুনেছে যে এটা পাকসার কাছে ওই দিকটা বাঁশ মাসালের খুব নাম। আচ্ছা, এই হলো বাঁশ মাসালের পায়রা, এইটা হলো আমাদের বাড়ির পায়রা, মানে আচ্ছা। পালসার বিটেরই পায়রা, এও পালসার মানে এই নটটা আপনার আনা, হ্যাঁ। আর মাদিটা আপনার ঘরের ঘরে পায়রা দিয়ে পেয়ার আপ করা। বাহ, ডেঞ্জার দেখুন নটটা, নটটার চোখ দেখুন। আমি শুনেছিলাম, আমাকে যেরকম বাবু ভাই বলেছিল, নবীনের যে স্টার বংশের পায়রা না, আচ্ছা। এই পায়রার ভিতরে ঢোকানো আছে। আচ্ছা, নবীনদার যে স্টার পায়রা বলা হয়। হুম। এই নটটার ভিতরে স্টার লাইনটা ঢোকানো আছে। মানে ছোট্ট। বাবু ভাই কোথাও দিয়ে পেয়েছিল মানে স্টার বংশ, সেই বংশ এর ভিতরে। বাহ, চোখ দেখুন ডেঞ্জার। আপনার কাছে যে কটা মেন ব্রিডার আছে, মানে প্রত্যেকটা স্টোরি পুরো আপনার জানা, যে কিভাবে সেই পায়রাগুলো এসছে। হ্যাঁ, কারণ নাসাল জেনেই পায়রা কলা, তাই তো? কত লিচ। লেজ, পাঞ্জা, এই হলো পাঞ্জা। আর যে পায়রাই করছে না কেন একটু ইতিহাসটা জানা উচিত, তাই না? খুব ভালো বংশের পায়রা, খুব ভালো ওরা বংশের পায়রা। এই হচ্ছে ফিমেল। এর পেট থেকে চটিল বেরোবে, চটিয়াল, বেরোবে, কারণ কি এর মা চটিয়াল, বাপা চটিয়াল বংশের পায়রা। বাহ, খুব সুন্দর। দেখুন অলরেডি এই খোপে দুটো বাচ্চা চলেও এসছে, আর এই হলো মেল। আপনারা দেখছেন বাঁশ নাসালের পায়রা। এটা কিন্তু তোমার সাদা বংশেরই পায়রা। এই বংশের আর মা কালো, কিন্তু এটা অ্যাকচুয়ালি সাদা বংশের পায়রা। এ হলো তপনদার বংশেরই পায়রা। আচ্ছা, এর পেট থেকে আবার সাদা ছাপ্পা চটিয়াল বেরোবে, কালনোমা বেরোবে। কালো পায়রা থেকে? এই পায়রার পেট থেকে বেরোবেই বেরোবে, কেন কি এর বাপ গোল্ডেন জিরিয়া নয়, আর মা হলো দোবাজ মাদিয়ারি। আর আচ্ছা, এই হলো আমাদের গৌতম দার ছোট লেজ বংশ। দেখো এই আচ্ছা। লেজটা বড্ড ছোট, একদম পিদ্দিপানা লেজ। এক আঙুল থেকে বেশি বড় হবে না। ওড়ান খুব ভালো, খুব ভালো ওড়ান। আপনার কাছে যত পায়রা আছে মানে ম্যাক্সিমাম পায়রাই কি মানে উপর তাওয়া না মিডিল না নিচে তাওয়া? এই পায়রাগুলো কিরকম বলো তো, আধারা দিয়ে পায়রাগুলো, শালিক পাখির হাইট দিয়ে পায়রাগুলো লং লং হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই মানে পালসার লাইনেরই? হ্যাঁ, এক সব দিক দিয়ে ঘুরে আসবে, সে তোমার পালসার লাইনই। পালসার লাইনেই আসবে। হ্যাঁ। বাহ, এই উড়ুক না উড়ুক, এই পায়রাগুলো একদম শ্রীলঙ্কা চোখ। দেখতে থাকো পুরো গোলার মতো, কিন্তু হ্যাঁ। বহুত খুব কোয়ালিটির পায়রা, খুব ভালো ওরা। আর এই পাগুলো বয়স কেমন হবে যেটা আপনার হাতে আছে? এই পায়রাটা দেখো বেশি বয়স হবে না, এই বছর দুয়েকের কাছাকাছি হলেও হতে আচ্ছা, পারে, আচ্ছা। বেশি বয়স হবে না। একদম ছোট্ট লেজ, লেজটা আপনারা দেখুন পুরো ছোট্ট পেন্সিল লেজ, পেন্সিল লেজ, ছোট্ট ছোট্ট লেজ। এক আঙুল। হুম, এই পায়রা রেশিম হোমার, মানে বেলজিয়াম হোমার বলে না, ছাতি হ্যাঁ। চওড়া পিছন সরু, হ্যাঁ, হ্যাঁ, এই পায়রাগুলো এরকম। এটা হলো ফিমেলটা। এই female। এর পেট থেকে চটিয়াল বেরোবে, এর পেট থেকে বেরিয়েছে। এর বাচ্চা মানে কিছুদিন আগেই, হুম, মানে এই বুধ বৃহস্পতিবারে যাই হোক এসেছিল গঙ্গার ওপার থেকে, তো এর দুটো বাচ্চা নিয়ে গেছে। একটা বেরিয়েছিল ছাপকা, আর একটা দোবাস চটিয়াল বেরিয়েছিল। তো অনেক দিন দিয়ে চাচ্ছিল বলে আমার ঠিক আছে তোমাকে দিতে হবে।
তো নিয়ে গেছে। পায়রা দুটো শর্ট সাইজ পায়রা। হ্যাঁ, এগুলো বেশি বড় হবে না, এগুলো একদম এক মানে এক আঙুলের পায়রা। আচ্ছা আচ্ছা, বাহ। কালো, কিন্তু বাচ্চা দেখো ঠোঁট দেখো পুরো সাদা। হ্যাঁ, ঠোঁট পুরো সাদা এসছে। পালসার পায়রা আপনি বলতে পারেন উল্টো ডাঙ্গা যে তপনদার ল্যান্ডেরই পায়রা, খুব পিওরিটি, মানে বাজে কথা বলে লাভ নেই, খুব পিওরিটি। এর বাপকে আমার এক বন্ধু মানে কত শুনেছিলাম 30,000 টাকা দিয়ে নাকি এর বাপটাকে কিনে এনেছিল, আর মাদিটা আমি তপনদার বাড়ি দিয়ে কিনে এনে এই বংশটা বানিয়েছি। একদম পিওরিটি বংশ, এর ভেতরে এক ফোঁটা ভাঙা নেই, ওই জন্য এদের বাচ্চা খুব ভালো ওরা। কি দেখালেন দাদা সকাল সকাল, মানে দেখতে এত ভালো লাগছে। তপনদার পায়রা থাকে অনেক লোকের বাড়িতে আছে, এরকম পায়রা খুব, মানে বলবো না কি কার বাড়িতে হয়, কিন্তু খুব পিওরিটি পায়রা দাদা। মানে এই চটিয়াল পায়রা অনেকে বলে যে রেজাল্ট ভালো হয় না, আপনার এক্সপিরিয়েন্স? প্রচুর ভালো রেজাল্ট হয়। তপ দেখো, তপ কার চটিয়াল পায়রা কিরম ওরে জানি না, কিন্তু তপন স্যার পায়রা ও মারাত্মক ওরে, গরম চটিয়াল পায়রাও ওরে মারাত্মক, শীত কি গরম, এ রাজা পায়রা, বাহ, রাজা পায়রা। দারুণ শখ হলো আজকে একটা। আপনার শুধু নটটা দেখুন, নর দেখেন দাদা, একদম লাইট আইস। এর পেট থেকে কালনোয়া বাচ্চা বেরোবে, ছাপকা বাচ্চা বেরোবে, পুরো হোয়াইট কালাঙ্কা বেরোবে, Varieties বেরোবে। গোল্ডেন জিরে বেরোবে, সব রকম বেরোবে, দোবাজ বেরোবে এর পেট থেকে। আমি এর মাদি বাচ্চা দেখাচ্ছি, দোবাজ। ফেদা টেল, টেল তো দাদা প্রথমেই বলেছেন যে সব পেন্সিল দুম হবে। পাঞ্জা উফ, জাস্ট কোয়ালিটি কথা বলবে, দারুণ একটা পায়রা। ফিমেলটা দেখুন, একদম কিউট ফিমেল, বাহ। পায়রা থাকা মানে পায়রা দেখাবার টেকনিকও দরকার, বুঝলে তো? পায়রা তো সবাই ধরে পায়রা, দারুণ। ভারী তো, রাস্তার উপরে তো আমার গাড়ি ঘোড়া চলে বলে, ওই জন্য আমি সব পায়রা পর সব পায়রা পর কাটতেই হবে, কাটতে হবে না তো। এরকম ভাবে আমার দুটো মাদি পালিয়ে গেছে। পাঞ্জা দেখবো, আহ দারুণ শখ হলো। এই প্রথমে ফিমেল, এই হলো মেল। এরা তো দাদা একই পায়রা, এ সবুজ হলে কি হবে, এর পেট থেকে সব রকম বাচ্চা কাটছে, খুব ভালো পায়রা। এটাও কি ওই তপন দাদা জেনারেশন? সব ওই লেভেলেরই পায়রা, আচ্ছা ওই লেভেলেরই পায়রা। দাদা, মানে অনেক এরকম থোবড়া আসবে না। এটা নিয়ে অনেক মতবিরোধ চলে, মানে তপন সাহার পায়রা, এবার আপনি বলছেন আবার আপনার কাছে পালসার ব্রিডই ঘুরে ফিরে সব এসছে। তপন স্যার তো সেই একই পায়রা। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা এই মানে পালসার পায়রা আর তপন সাহার পায়রার মধ্যে মানে ব্রিড লাইনের মধ্যে ব্লাড হ্যাঁ, একই আছে আর কি। আর যদি এখানে একটু আমি কোশ্চেন করি একটা, যদি অনেকেই বলেন যে আশাদ পায়রা তপন সাহার পায়রা একই, একই পায়রা। তো মানে ওই ব্লাড এইভাবে ঘুরে ফিরেই সব হয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, সব একই। মানে এটা ভুল না যে পালসার পায়রা আশাদ পায়রা তপন সাহার পায়রা আলাদা, আলাদা, সব মানে একটু একই ঘুরিয়ে ফিরিয়ে করা আছে। বাহ, নর সবুজটা না, হ্যাঁ। সুন্দর পায়রা। নরটা দেখুন, এর বাপ মানে এর বাপ দোবাজ কালাঙ্কা ছিল, দোবাজ কালাঙ্কা। দোবাজ কালাঙ্কা 20,000 টাকা দাম দিচ্ছিল আমার এক বন্ধু, দিল না, লাস্টে ওর থেকে আমি এই নটটা নিয়েছি। আচ্ছা, সেটা দেখুন, ভালো পায়রা দাদা দাম হবেই। অনেকে বলেন না যে এই পায়রার দাম নেই, ওই পায়রার দাম নেই, এটা কথা ভুল। কারণ আপনি যদি এটা ভালো পায়রা নিতে চান কারো বাড়ি থেকে, হ্যাঁ। সে কিন্তু তার মনের মতো প্রাইস না পেলে দেবে না, না, আর ভালো পায়রার প্রাইস থাকবেই। আর যার বাড়ি পাঞ্জা? পায়রাটা বেরিয়ে গেছিলো সে পায়রা এমনিও বেচে না, ও আচ্ছা। পয়সা ওর লোক, ওই জন্য দিইনি। তো আমার সাথে ওনার রিলেশন ভালো ছিল বলে আমি পায়রাটা বেচি। বাহ, এর পা ছোটো ছোটো দেখো, হ্যাঁ এটা একটু ছোট লেন্থ পায়। এর ভিতরে পাবের লাইনে ঢোকানো আছে আচ্ছা, তপন স্যার। এই হলো ফিমেল। আজ কিন্তু বেশ কিছু ভালো চটিয়াল পায়রা শখ হচ্ছে। বিউটি দেখো, বাহ,
টেলটা দেখবো, টেল সব বন্ধ। এই পাড়ায় দেখো টেল ছাড়লো, এই পাড়া যখন উড়বে তখন সিঙ্গেল লেজে উঠবে, সিঙ্গেল যেগুলো। এই গুণই এরকম। অনেক পাড়া কি বলো তো ভয়তে লেজ ছেড়ে দেয়, এই করে এই করে, কিন্তু যখন এই পাড়া ওড়ান ধরে নেবে তখন সিঙ্গেল পাখিতেই উঠবে। এই হলো পেয়ারাটা। এটা হলো স্প্রিং বিটের পাড়া, হ্যাঁ, স্প্রিং বিটের পায়রা। আর এটা হলো পালসার। এটা ঘুরে পালসার। ফিরে পালসার বেটি, কিন্তু এইটার নাম যেন স্প্রিং দেওয়া। মানে আপনি ব্রিড লাইন একটাই ধরেছেন, কিন্তু ভালো পায়রা বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন, যেমন স্প্রিং পায়রা, পা বেটে পায়রা, তপন সাহার পায়রা, বাবুদার পায়রা, একটা বাঁশ পায়রা দেখলাম, আর একটা সিডনি লাইন আপনি বলছিলেন। সিডনি ফুল সেট। আচ্ছা, ওটা কি আমরা শখ করবো? হ্যাঁ আছে আমার কাছে, দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। প্রচুর ওরে এই পাড়া যাচ্ছে, বুঝবে না। এই একটা নর দেখুন, ডেঞ্জার কোয়ালিটি। মেয়ের বাচ্চা একজনকে দিয়েছিলাম, সে উড়িয়ে না আমাকে বলছে, দেখে যাক তুমি কি পায়রা দিয়েছো আমার কাছে। খুশি হয়ে গেছে। শীতে নাপছে না, শীতে নামছে না, খুশি হয়ে গেছে। বেশি না, ওই তুমি মানে চীন আগে সুব্রতর সাথে রাহুল বলে ছেলে আচ্ছা, কেষ্টপুরের ভিতরে থাকে, কেষ্টপুরে, হ্যাঁ। ওই রাহুলকে দিয়েছিলাম। প্রচুর ওরে দাদা বলে পায়রা, সত্যি মন শান্তি হয়ে গেছে। ফেদা ওদের ফেজার প্রচুর চড়া আর প্রচুর বড় বড়, মানে একে আমি আমার বাঘ বলি। এই পায়রাটাকে আমার বাবু ভাই স্যাটিসফাই দিয়েছিল, মানে এরকম পায়রা আচ্ছা, বলছে তোর বাড়িতে যে পায়রা এটা। মানে আপনি বাবু ভাইকে খুব ভালোবাসেন, তাই তো? এই পাঞ্জা দেখুন। এ কিন্তু উড়িনি, আচ্ছা, একে ছোট থেকে ধারি করে, কিন্তু পাঞ্জা থাকে, মানে এটা হচ্ছে মানে ব্রিডের মধ্যেই পাঞ্জা এরকম আছে। এদের পাঞ্জাই এরকম। পালসার বুদ্ধ এটা ফিমেলটা। ফেদার থাকে সাজানো, হ্যাঁ, একদম সাজানো ফেলা। পেন্সিল লেজ বলে দেখো। এখন কি আর কিছু পায়রা ওড়ানো হয় নাকি, না একদম শখে স্টপ হালকা আছে? কটা পায়রা। শখে হালকা ফুলকা ওড়ানো হয় ছুটিতে। পেন্সিল লেজ ফিমেল দেখুন অ্যাক্টিভ হয়ে রয়েছে। এই হলো মেল। দাদা এবারে কি শখ করছি আমরা? এটা হলো আমাদের ছোট লেজের বংশের পায়রা, একদম এর বাচ্চা ছোট্ট ছোট লেজ বলে। আচ্ছা, এই জোড়ার বাচ্চা একদম মানে এক আঙুল করে আমি দেখাচ্ছি, এই জোড়ার বাচ্চা একটা উপরে আমি দেখাচ্ছি, আচ্ছা তুলে রেখেছি পুরো। আচ্ছা, এটা কি ওই তপন সাহা জেনারেশনের পায়রা? হ্যাঁ তখন স্যার বলুন, ঘুরে ফিরে একই। এরকম লেজ সাদা এসছে? হ্যাঁ বেড়ায় এরকম। আচ্ছা, এই দুটোই কি আপনার ধাড়িয়া না নাকি না ঘরের বাচ্চা এগুলো? এইগুলো বলতে গেলে এইগুলো আমার ঘরের বাচ্চা, কিন্তু এইগুলো তো আমি তপনদা দিয়ে নিইনি, এইগুলো তপনদা দিয়ে একজন এনেছিল, ওই দাদার থেকে আমার নেবো, ওইখান থেকে বংশ করে। হ্যাঁ, এর মাকে আমি তপনদার থেকে কিনেছিলাম। বাহ, চটিয়াল এসছে তাই তো? এর মাটা হলো তপনদার যে মেন যে ছাপকার ধারি নটটা আছে না, ধারি নড়ের মানে বংশ ওই মাটিটা। আর এইটা হলো আমাদের দাদার, গৌতমদার থেকে আমার নাম। আচ্ছা আচ্ছা, এইটা আমরা ছোট লেজ বলি এই বংশ থেকে। বাহ, কত সুন্দর পায়রা দেখুন। আর দাদাকার চটিয়াল পায়রা আছে ঠিকই, কিন্তু সে পায়রাগুলো ফিনিশড কত সুন্দর, দেখতেও কত ভালো লাগছে পায়রাগুলো। দাদার কাছে এসেছিলাম, দাদা বলেছিলেন ঠিক আছে আলিম আজকে সময় পেয়েছো, একটা ছোট্ট করে একটা শখের ভিডিও হবে, কিন্তু আমি নিজেই একটা ইন্টারভিউ পার্ট রাখলাম, সব কথা তুলে ধরতে পারলাম না, সাথে আবার আমি একটা শখের পার্টও রাখছি। অ্যান্ড কিছু পায়রা উপরে আছে দাদার, সেগুলো আমি শখ করাবো। আইসের দেখছো কত বড়, ঠোঁট কত বড় দেখছো, এই হলো মধ্যে বেলজিয়াম মতো সিনা, এই চড়া হবে, কোমর সরু, মোড় একদম সরু হবে। মানে আপনার ঠিক এই ক্যাটাগরি পায়রা পছন্দ তাই তো? এদের পরে ছোট ছোট, কিন্তু সারা ওড়ান প্রচুর প্রচুর ওড়ান, ওরা দেখো 12টা লেজে সারা। এগুলো হচ্ছে মানে ছোট লেজ বংশ, আমরা বংশ। ছোট লেজ বংশ। আচ্ছা, এদের ঠ্যাংগুলো খুব বড় বড়, আর বগের মতো। পায়রা কত ফিট অ্যান্ড ফ্রেশ দেখুন। পায়রা বলতে পারেন তপনদারি লাইনের পায়রা। এখানে নর কোনটা মাদি কোনটা? এটা নর আর এটা মাদি। আচ্ছা, তো আমরা কি শখের পার্টটাকে এটাতেই এন্ড করবো? এটাই, মানে এই 9টা পেয়ার এখন রানিং ব্রিডিং এর আছে আর কি, এদের জেনারেশনও হচ্ছে। যদি কোনো ভাই যদি বাচ্চা লাগে তাহলে যোগাযোগ করতে পারে। আচ্ছা, আসলে আমরা প্রথমে একটু মাদিটা শখ করি। এটা টাকি এই হলো পায়রা, ফিমেলটা। হ্যাঁ, দুই রকম চোখ আছে, এই চোখটা হলো একদম ব্রিডিং এর রানিং রয়েছে, এদের বাচ্চাও চলে এসছে। আর আপনার মানে এই সমস্ত পায়রা এদের নিজের বাচ্চা নিজেরাই এরা করে তাই তো?
দাদা এই প্রসঙ্গে মানে বছরে আপনি কত সেট বাচ্চা তাও করেন একটা পেয়ার থেকে? বেশি করি না, মানে যে লিমিটেড। আচ্ছা, 2 সেট? হ্যাঁ, তার একটু বেশি করি। আচ্ছা, 2 থেকে 3 সেট হ্যাঁ, করেন। এরকম আচ্ছা, করি। সারা বছর ব্রিডিংয়ে থাকে না? না, সারা বছর থাকে না। বাহ, এই হলো নর, কত সুন্দর নর। বন্ধুরা, যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, আমি প্রত্যেকের কাছে আমি একটা আবদার রাখবো, আপনারা অবশ্যই এই ভিডিওটা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম শেয়ার করবেন। পায়রাগুলো কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। আর যারা নিউ আছেন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সত্যি কথা বলতে আজকে আমার নিজের খুব ভালো লাগলো এরকম একটা লফট পেয়ে, যে লফটে কিছু ভালো পায়রা আপনাদের শখ করাতে পারছি আমি। গোল্ডেন জিরিয়া বংশ। আচ্ছা, এই হলো পাঞ্জা, এই হলো ফিমেল, আর এই হচ্ছে মেল। দেখুন সবাই বাচ্চাও চলে এসছে।